Hello everyone, welcome back to Bigyan Mark. So WBJ 2026 অবশেষে শেষ হয়ে গেছে আর এক্সাম শেষ হওয়ার পর এখন পুরো ওয়েস্ট বেঙ্গলের ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের মাথায় একটাই প্রশ্ন, কত নম্বরে কত র্যাঙ্ক, কাট অফ বাড়বে না কমবে, আর কোন কলেজের জন্য সেফ স্কোর কত। আজকের এই ভিডিওতে আমি শুধু নিজের অ্যানালাইসিস না, বিভিন্ন এডুকেশন পোর্টাল, স্টুডেন্ট রিয়াকশনস, কোচিং অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস সব কম্বাইন করে তোমাদের রিয়েলিস্টিক একটা পিকচার দেব। বিশেষ করে পেপার ডিফিকাল্টি, সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস, মার্কস ভার্সেস র্যাঙ্ক, যাদবপুর ইউনিভার্সিটিতে কত কাট অফ যেতে পারে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কেমন কি কাট অফ যেতে পারে সেটাও, আর কাউন্সেলিং স্ট্র্যাটেজি সবকিছু থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে আমি বলবো কোন স্কোর রেঞ্জে স্টুডেন্ট সব থেকে বেশি কনফিউজড হয়ে যায় আর কোথায় কাউন্সেলিং মিস্টেক করলে হিউজ লস হতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো, কারণ কাউন্সেলিং শুরু হলে আমি সেখানে ডেলি কাট অফ আপডেট, সিট ম্যাট্রিক্স, ব্রাঞ্চ কম্প্যারিজন সব দেবো। So, myself Arnab, I am a student at IIT Guwahati. চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা কি কি কভার করতে চলেছি। প্রথমত মার্কস ভার্সেস কলেজ, র্যাঙ্ক ভার্সেস কলেজ, র্যাঙ্ক ভার্সেস ব্রাঞ্চ, সেফ স্কোর কত হতে চলেছে, অ্যান্ড পেপার ডিফিকাল্টি লেভেল অলসো। সো প্রথমেই আমরা চলে যাব পেপার ডিফিকাল্টি লেভেলের দিকে। So পেপার অ্যানালাইসিস। সো প্রথমত আমার মতামত অনুযায়ী এবং স্টুডেন্টদের রিয়াকশন অনুযায়ী ম্যাথস ছিল সব থেকে লেন্দি, টাইম কনজিউমিং এবং টাফেস্ট। অনেক স্টুডেন্ট বলছে কিছু কোশ্চেন যেই অ্যাডভান্স লেভেলেরও ছিল। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন কম্পারেটিভলি কম ছিল। যারা রেগুলার মক টেস্ট প্র্যাকটিস করেছে তাদের অ্যাডভান্টেজ অবশ্যই হয়েছে। ফিজিক্সের কথা বলতে গেলে প্রথমত ম্যাথস টাফেস্ট ছিল। ঠিক আছে, নেক্সট যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের ওভারঅল মডারে বলতে পারো, নিউমেরিক্যালস আর কনসেপ্ট বেস কোশ্চেন ব্যালেন্স ছিল। কারেন্ট ইলেকট্রিসিটি, মডার্ন ফিজিক্স অ্যান্ড থার্মোডাইনামিক্স থেকে ডিসেন্ট ওয়েটেজ এসেছে বলে অ্যানালাইসিসে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো ফিজিক্স আমরা বলবো মডারেট। ঠিক আছে, নেক্সট আসবো কেমিস্ট্রি। কেমিস্ট্রি কম্পারেটিভলি ইজিয়েস্ট সেকশন ছিল, অনেক ডাইরেক্ট এনসিইআরটি বেসড কোশ্চেন এসেছিল। অর্গানিক কেমিস্ট্রি কম্পারেটিভলি স্কোরিং ছিল। ওভারঅল যদি বলি এবছর পেপার স্পিড প্লাস অ্যাকুরেসি হেভিলি টেস্ট করেছে। বিশেষ করে ম্যাথসের কোশ্চেন সেকশনটা খুব ইম্পর্টেন্ট ছিল আর টাফেস্ট ছিল। ঠিক আছে, তো কেমিস্ট্রি আমি ইজি ধরবো। ঠিক আছে, তো নেক্সট চলে যাব মার্কস ভার্সেস র্যাঙ্ক। কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে তোমার। ঠিক আছে, সো এবছর যেহেতু ম্যাথস টাফ এসেছিল, তো অবভিয়াসলি এটার কাট অফের উপর একটা ভালো এফেক্ট পড়বে। কাট অফটা ম্যাথসে যেহেতু মার্কসটা কমবে, তো কাট অফটা অবভিয়াসলি কমবে। তো 135 যদি তোমার আসছে তাহলে তোমার বিনিথ আন্ডার 100 র্যাঙ্ক তোমার আসতে পারে। যদি 125 প্লাস এসে থাকে তবে তোমার বিনিথ 300 আসতে পারে। যদি 110 প্লাস আসছে তাহলে বিনিথ তুমি 1K ধরতে পারো। যদি 90 প্লাস আসে থাকে তাহলে তুমি বিনিথ 3K তুমি ধরতে পারো। ঠিক আছে, যদি তোমার 75 প্লাস এসে থাকে তবে তুমি 6000 এর বিনিথ আন্ডার ধরতে পারো। যদি তোমার 60 প্লাস এসে থাকে তাহলে তুমি বিনিথ 12K ধরতে পারো। যদি তোমার 50 প্লাস এসে থাকে তাহলে তুমি 20K ধরে চলতে পারো। ঠিক আছে, যদি 135 বিনিথ 100, 125 প্লাস যদি এসে থাকে বিনিথ 300, 110 প্লাস যদি এসে থাকে আসছে তোমার তাহলে তোমার বিনিথ 1000, 90 প্লাস এসে থাকলে বিনিথ 3000, 75 থাকলে প্লাস থাকলে 6000, অ্যান্ড 60 প্লাস থাকলে বিনিথ 12000, অ্যান্ড 50 প্লাস থাকলে 20,000 এর নিচে। তো তুমি একটা ওভারঅল এটার থেকে একটা আইডিয়া নিতে পারো যে তোমার মার্কসটা কোন রেঞ্জের মধ্যে, কোন রেঞ্জে থাকলে তোমার র্যাঙ্কটা কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে আসবে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেব
র্যাঙ্ক ভার্সেস কলেজ, কত র্যাঙ্কে তুমি কোন কলেজের কোন ব্রাঞ্চটাকে তুমি টার্গেট করতে পারো। যদি তোমার র্যাঙ্ক আন্ডার 100 আসে তাহলে তুমি সিএসি যাদবপুর অবশ্যই পেতে পারো। আইআইএসটি শিবপুর তুমি ইসিই এবং সিএসি 500 থেকে যদি 1500 মধ্যে র্যাঙ্ক আসে টার্গেট করতে পারো। যদি তোমার র্যাঙ্ক 5000 to 12000 এর মধ্যে আসে তাহলে তুমি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সিএসসি আইটি এবং এআইএমএল পেতে পারো। এভাবে তুমি প্রত্যেকটা কলেজ এবং তার কোন কোন ব্রাঞ্চ তুমি টার্গেট করতে পারো সেটা কিন্তু এখানে লেখা আছে। আমি আর সেটা বলছি না, তোমরা ভিডিওটা পজ করে সেটা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো নেক্সট আমি চলে যাব কোন কলেজ ওয়াইজ এক্সপেক্টেড ক্লোজিং র্যাঙ্ক 2026 কি থাকতে পারে। সো যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্রাঞ্চ যদি সিএসসি থাকে এবং ক্লোজিং র্যাঙ্ক থাকতে পারে 100 থেকে 250 মধ্যে। শিবপুরের ক্ষেত্রে সিএসসি থেকে 700 থেকে 1800 এর মধ্যে। যাদবপুর ইউনিভার্সিটি আইটি 250 থেকে 450, যাদবপুর ইটিসিই এবং ইসিই 350 থেকে 700। এবার তুমি দেখে নিতে পারো কোন কোর্স এবং কোন কলেজ এবং কোন কোর্সের ক্ষেত্রে কত ক্লোজিং র্যাঙ্ক এক্সপেক্টেড থাকতে পারে, ঠিক আছে। এখানে শিবপুরটা দেওয়া আছে, এটাও দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমি এগুলো রিপিট করছি না, এগুলো তুমি ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট চলে যাব ব্রাঞ্চ ওয়াইজ এবং কলেজ ওয়াইজ কাট অফের ক্ষেত্রে। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিএসসির ক্ষেত্রে দেখতে পাচ্ছ 4000 থেকে 7000 এর মধ্যে, আইটির ক্ষেত্রে 6000 থেকে 9000 এর মধ্যে, ইসির ক্ষেত্রে 15000 এর মধ্যে, মেকানিক্যাল সিভিল 30,000। এভাবে তুমি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, টেকনোমেন সল্টলেক, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, একাডেমি অফ টেকনোলজি, নোডাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেঘনাথ শাহ ইনস্টিটিউট, গুরু নানক ইনস্টিটিউট, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সবার ক্ষেত্রে তুমি কোন ব্রাঞ্চের ক্ষেত্রে কত এক্সপেক্টেড কাট অফ আছে র্যাঙ্ক সেটা তুমি দেখে নিতে পারো এখানে, ঠিক আছে। আমি সেটা রিপিট করছি না, ভিডিওটা পজ করে এটা তোমরা দেখে নিতে পারো, ওকে। নেক্সট চলে যাবো আমরা WBJ 2026 এক্সপেক্টেড কাট অফ ফর ব্রাঞ্চ ওয়াইজ এন্ড কলেজ ওয়াইজ। সেম এখানে তুমি পুরুলিয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড লেদার টেকনোলজি, জলপাইগুড়ি, কল্যাণী সিরামিক টেকনোলজি, সবই তোমরা দেখে নিতে পারো গভর্নমেন্ট কলেজ। সো এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। এটা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর যদি আমি একটা কথা বলি, যদি আমরা প্রিভিয়াস ইয়ারের সাথে কম্পেয়ার করি, অনেক অ্যানালাইসিস অনুযায়ী WBJ 2026 পেপার স্পেশালি ম্যাথ সেকশনটা 2025 এর থেকে খুবই টাফ এসেছে, ঠিক আছে। কেমিস্ট্রি ইজি থাকলেও ম্যাথসের জন্য ওভারঅল কাট অফ যেটা আছে সেটা অ্যাগ্রেসিভলি ইনক্রিজ করার চান্স কম। মানে যারা ভাবছো আমার পেপার অ্যাভারেজ হয়েছে সব শেষে, তা কিন্তু না, কারণ এই বছর নর্মালাইজেশন আর ওভারঅল স্টুডেন্ট পারফরমেন্স হিউজ রোল প্লে করবে, ঠিক আছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইস, WBJE কাউন্সিলিং এ স্টুডেন্ট সবচেয়ে বড় মিস্টেক করে শুধু টপ কলেজ ফিল করে রাখে, কিন্তু তোমাদের স্মার্ট স্ট্র্যাটেজি লাগবে। ড্রিম কলেজ, রিয়েলিস্টিক অপশন অ্যান্ড সেফ অপশন, এই তিনটে ক্যাটাগরি মেনটেন করতে হবে তোমাদের, ঠিক আছে। ড্রিম কলেজ, রিয়েলিস্টিক অপশন অ্যান্ড সেফ অপশন, এই তিনটে অপশনে তোমরা কলেজগুলোকে ভাগ করে নিতে পারো, ঠিক আছে। আর শুধু কলেজ নাম দেখে ডিসিশন নিও না, প্লেসমেন্ট, কোডিং কালচার, ইন্টার্নশিপ, এক্সপোজার, ব্রাঞ্চ ফ্লেক্সিবিলিটি, এগুলোও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই নিয়ে আমি আলাদা ডিটেলস কাউন্সিলিং স্ট্র্যাটেজি ভিডিও আনবো। সো তোমার পেপার কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর তোমাদের এক্সপেক্টেড মার্কসও লিখতে পারো, আমি রিয়েলিস্টিক ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ইউজফুল লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলো না কিন্তু, কারণ WBJ কাউন্সিলিং সিজনে ফার্স্ট এড আপডেট আমি ওখানেই দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ ভেরি সুন।